আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানি নেতাদের টার্গেট করে নির্মূল অভিযান চালিয়ে যাবে ইসরায়েল। কাতস। রহস্যময় অগ্নিকাণ্ডে বিপর্যস্ত মার্কিন বৃহত্তম রণতরী, বিপাকে ৬০০ সেনা। গোয়েন্দারা ট্রাম্পকে জানিয়েছিল উপসাগরীয় দেশগুলোতে পাল্টা আঘাত করতে পারে ইরান। ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানি নেতাদের টার্গেট করে নির্মূল অভিযান চালিয়ে যাবে ইসরায়েল। কাতস। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস বলেছেন, ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে। গত রাতের অভিযানের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ওই হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং বাসিজ কমান্ডার গোলাম রেজা সুলেমানি নিহত হয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তার নির্দেশনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইরানের সন্ত্রাস ও নিপীড়নমূলক শাসনের নেতৃত্বকে খুঁজে বের করে টার্গেট করার অভিযান চালিয়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের প্রসঙ্গ তুলে কাতস বলেন, ট্রাম্প ইরানের নেতৃত্বে ঘন ঘন পরিবর্তনের কথা বলেছিলেন। আমরা তাকে নিয়মিত আপডেট দেব। এই পরিবর্তনের গতি এখন আরও বেড়েছে, দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী ইরানের শীর্ষ ২ নেতাকে হত্যার মাধ্যমে এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে। এ সময় অভিযানে অংশ নেওয়া ইসরায়েল বিমান বাহিনীর পাইলট ও গোয়েন্দা কর্মী কর্মকর্তাদের প্রশংসাও করেন কাতস। তবে ইরান এখন পর্যন্ত লারিজানি ও সুলেমানির মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা দেয়নি, ফলে ঘটনাটি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। রহস্যময় অগ্নিকাণ্ডে বিপর্যস্ত মার্কিন বৃহত্তম রণতরী, বিপাকে ৬০০ সেনা। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র ২ সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে আগ্রাসন চালাচ্ছে। যৌথ হামলায় ব্যবহার করছে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ ডজনখানেক যুদ্ধবিমান। সেই বহরে যুক্ত হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডেরও। কিন্তু দানবীয় এই নৌযান আরব সাগরে পৌঁছার আগে বড় বিপর্যয়ের মুখে পড়েছে। গত সপ্তাহে জেরাল্ড আর ফোর্ডের লন্ড্রি কক্ষে লাগা আগুন ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলেছে। এই ঘটনায় রণতরীতে থাকা কয়েক ডজন সেনা সদস্য ধোঁয়াজনিত শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার ১৬ মার্চ নাম প্রকাশে অনিচ্ছুক নাবিক ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্বের এই বৃহত্তম যুদ্ধজাহাজে আগুন লাগার বিষয়টি জানিয়েছিল মার্কিন নৌবাহিনী। সেই সময় এক বিবৃতিতে তারা বলেছিল, লন্ড্রি কক্ষের ওই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এটি কোনো যুদ্ধকালীন আক্রমণের ফল নয়। এছাড়া অগ্নিকাণ্ডে ২ নাবিক আহত হলেও তাদের আঘাত গুরুতর ছিল না বলে জানানো হয়েছিল। নৌবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছিল যে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে লোহিত সাগরে মোতায়েন থাকা ১,০০,০০০ টন ওজনের এই রণতরীর যুদ্ধকালীন কার্যক্রম ব্যাহত হয়নি। তবে জাহাজটিতে থাকা প্রায় ৪৫০০ ক্রু ও এয়ারউইং সদস্যদের বর্তমান অবস্থা মোটেও স্বস্তিদায়ক নয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, $১৩ বিলিয়ন মূল্যের এই রণতরীর প্রায় ৬০০ নাবিক অগ্নিকাণ্ডের কারণে তাদের বিছানা হারিয়েছেন। তারা বর্তমানে ডাইনিং টেবিল বা মেঝেতে ঘুমাচ্ছেন। এছাড়া জাহাজের লন্ড্রি ব্যবস্থা অচল হয়ে পড়ায় অনেকেই কাপড় পরিষ্কার করতে পারছেন না। নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের জন্য সিএনএনের পক্ষ থেকে ৫ম নৌবহরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পারস্য উপসাগর ও লোহিত সাগরের নিরাপত্তার দায়িত্ব পালন করে এই নৌবহর। জেরাল্ড আর ফোর্ডের বর্তমান মোতায়েনের ১০ মাস পূর্ণ হয়েছে। দীর্ঘ এই সময় জুড়ে জাহাজটি নানা সমস্যায় জর্জরিত ছিল, যার মধ্যে অন্যতম হল টয়লেট বা শৌচাগারের সমস্যা। গত জানুয়ারিতে এনপিআর প্রথম এই সমস্যার কথা জানিয়েছিল। গোয়েন্দারা ট্রাম্পকে জানিয়েছিল, উপসাগরীয় দেশগুলোতে পাল্টা আঘাত করতে পারে ইরান। ইরান আক্রমণ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের উপর পাল্টা হামলা হতে পারে, এমন সতর্কতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের আগেই দেওয়া হয়েছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এই সতর্কবার্তা সত্ত্বেও সোমবার ১৬ মার্চ ট্রাম্প দাবি করেছেন, উপসাগরীয় দেশগুলোতে ইরানের এই প্রতিক্রিয়া তাকে বিস্মিত করেছে।
সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তা ও সূত্রের বরাতে জানা গেছে, যুদ্ধের আগে দেওয়া মূল্যায়নে পরিষ্কার বলা হয়েছিল যে তেহরানের পক্ষ থেকে পাল্টা আঘাত আসার বিষয়টি নিশ্চিত না হলেও এটি ছিল অত্যন্ত প্রবল একটি সম্ভাবনা। সোমবার ১৬ মার্চ হোয়াইট হাউসে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন যে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছিল অপ্রত্যাশিত। তিনি বলেন, ইরান যে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর ওপর হামলা চালাবে তা কেউ ভাবেনি, আমরা বিস্মিত হয়েছি। তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে ভিন্ন কথা। তাদের মতে, ট্রাম্পকে আগেই জানানো হয়েছিল যে তেহরান যদি মনে করে উপসাগরীয় দেশগুলো আমেরিকার এই আক্রমণকে সমর্থন করছে, তবে তারা সরাসরি সেই দেশগুলোর রাজধানী বা সামরিক ঘাঁটিতে আঘাত করতে পারে। ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে ইরান, তবে তা প্রত্যাখ্যান করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনি। দেশটির একজন শীর্ষ কর্মকর্তার বারাত দিয়ে মঙ্গলবার ১৭ মার্চ রয়টার্স জানিয়েছে, মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে পাঠানো যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন খামেনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে খামেনির অবস্থান ছিল অত্যন্ত কঠোর ও গুরুতর। তবে তিনি সশরীরে ওই অধিবেশনে উপস্থিত ছিলেন কিনা তা স্পষ্ট নয়। শান্তির জন্য এটি সঠিক সময় নয়, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতজানু করা হয়। তারা পরাজয় মেনে নেয় এবং ক্ষতিপূরণ প্রদান করে। প্রতিবেদনে খামেনি এমনটি বলেছেন বলে জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সব বিষয়ে সর্বোচ্চ নেতাই চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী। তবে তার বাবা, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে মোস্তাফা খামেনির কোনো নতুন ছবি প্রকাশ করা হয়নি। কিছু ইরানি কর্মকর্তার মতে, যে হামলায় তার বাবা নিহত হন সেখানে তিনি সামান্য আহত হয়েছেন। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের দাবি তিনি গুরুতর আঘাত পেয়েছেন।